নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেভ। এইমাত্র ফুড এসআই ফার্স্ট শিফটের পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট শিফটে কেমন কোশ্চেন এসছে সে বিষয়ে কিছু তথ্য বলবো। ফার্স্ট শিফটে কিন্তু ইতিহাস, ভূগোল, সংবিধান এইসবের থেকে খুব বেশি কোশ্চেন এসছে। আর অঙ্ক কিন্তু অনেক ক্যালকুলেটিভ এসেছিলো, অর্থাৎ 50টা অঙ্ক করতে গেলে কিন্তু অনেকই সময় লেগে যাচ্ছিলো। আমি কিন্তু দীর্ঘ 1 বছর প্র্যাকটিস করিনি, যার ফলে আমারও কিন্তু 3-4টে অঙ্ক করতে আমি পারিনি সময়ের জন্য। অঙ্ক সোজা ছিল কিন্তু অঙ্ক অনেক ক্যালকুলেটিভ ছিল, যেমন চক্রবৃদ্ধি সুদ, তারপরে আরও বয়স সংক্রান্ত, তারপরে লাভ ক্ষতি সংক্রান্ত এই অঙ্কগুলো প্রচুর এসছে। আর ইতিহাস থেকে প্রচুর কোশ্চেন এসছে, একদম আধুনিক ইতিহাস থেকে নর্মাল কোশ্চেন আসছে। তো তোমরা যারা পরীক্ষা দিতে আসবে, আধুনিক ইতিহাস, সংবিধান এইগুলো জাস্ট ভালো করে করে আসো। কোনো কারেন্ট অ্যাফেয়ার্স দেয়নি, খুব ভালো করে আধুনিক ইতিহাস পড়ো। আবারও বলছি, অঙ্ক কিন্তু খুব ক্যালকুলেটিভ এসছে। তো যারা পরীক্ষা দিতে আসবে, অঙ্ক সোজা ছিল কিন্তু ফ্র্যাকশান ছিল, সময় গুণ ভাগ করতে অনেক সময় লেগে যাচ্ছিলো। যারা পরীক্ষা দিতে আসবে তো একটু ক্যালকুলেটিভ ম্যাথ করে আসবে। আর চক্রবৃদ্ধি সুদ সেটা কিন্তু অনেক ক্যালকুলেটিভ এসেছিলো, সো সেটাও ভালো করে প্র্যাকটিস করে আসবে। আর কী কী কোশ্চেন এসেছিলো যদি দু একটা বলি, চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে আলমগীর কাকে বলা হয়, তারপরে তোমার ভারতের সংবিধানে থেকে পঞ্চায়েতি কোন সংশোধন থেকে এসেছিলো, এইসব নর্মাল কোশ্চেন এসছে। তো কোশ্চেন নিয়ে পরে আমি ডিটেলস কী কী কোশ্চেন এসেছিলো বলে দেবো। তো তোমরা সবাই ভালো করে ইতিহাস, সংবিধান আর সায়েন্স বেশি করতে হয় না, সায়েন্সে সেরকম কিছু আসেনি। ইতিহাস আর সংবিধান খুব ভালো করে পড়ো। জিওগ্রাফি থেকেও সেরকম কোনো কোশ্চেন আসেনি। আর অঙ্ক একটু ক্যালকুলেটিভ প্র্যাকটিস করো। দেখা হবে অন্য ভিডিওতে। আর ডিটেলস ভিডিও রাতে আসবে কী কী কোশ্চেন এসেছিলো।